হয়েছে। তা যুদ্ধে কারা পরাজিত হয়েছে? এই ধৃতরাষ্ট্ররা, 100 পুত্ররা। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? যে আমাদের যার যতটুকু প্রাপ্য তাকে সেটা আমাদের দিতে হবে। আমরা অন্যায়ভাবে কাউর কোনো কিছু গ্রহণ করবার চেষ্টা করবে না, মনে থাকবে? তা কি শিক্ষা লাভ করলো আজকে? যে অন্যায়ভাবে আমরা যেন কাউর একটা টাকাও যেন মেরে খেতে না চাই অন্যায়ভাবে। তাহলে কি হবে? তার শাস্তি আমাকে পেতে হবে। বুঝতে পেরেছ? এটাই হচ্ছে শিক্ষা, ধর্মের শিক্ষা এটাই, যে আমি অন্যের একটা টাকাও যেন মেরে না খাই। ক্লিয়ার? তাহলে তার শাস্তি আমাদের পেতে হবে, জড়জগতেই পেতে হবে। বুঝতে পেরেছ? তাই বলো, আবার বলো, ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদুৎসব মমকা পাণ্ডবাশ্চৈব কিমকর্বত সঞ্জয় পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বংশকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। মুখম করতে বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। পরমানন্দ মাধবম। আবার বলো, মুখম করতে বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। হরে কৃষ্ণ। আচ্ছা, প্রথমে তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেই, ঠিক আছে? আমাদের কলম কই? আচ্ছা, কত তারিখ? মেধা অঙ্কন আপন যাও যাও। হ্যাঁ, অনুসব বাইরে। হরে কৃষ্ণ। নাও সবাই, যাও। এই যে লাগবে টর্চটা, এটা আলো আছে বেশি, এটা দিয়ে আসো তো ঋষি। মাঝখানে চাপ দিলে বন্ধ হবে। মাঝখানে চাপ দাও, একেবারে মাঝখানে, ওইটার চাপ দিয়ে ধরো, মাঝখানে চাপ দিয়ে ধরো। হ্যাঁ, আবার দিলে আবার দাও এখানে মাঝখানে। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ। তাহলে আমরা এখন পাঠে আসো। হ্যাঁ, 135 পৃষ্ঠায় যাও। হ্যাঁ, না, হরে কৃষ্ণ। 135 পৃষ্ঠা। কই আর কই স্টুডেন্ট কই গেল? সবাই আসছে? হরে কৃষ্ণ, বলো।
বলো সবাই ওম শ্রী পরমাত্মনে নমঃ। দশম অধ্যায় বিভূতি যোগ। ওম আস্তে শ্রী পরমাত্মনে নমঃ। দশম অধ্যায় আস্তে আস্তে বলো বিভূতি যোগ। ওম হাত জোর করো। ওম শ্রী পরমাত্মনে নমঃ। দশম অধ্যায় বিভূতি যোগ। ভগবান শ্রীকৃষ্ণ উবাচ। শ্লোক 8 অহম সর্বস্ব প্রভব। অহম সর্বস্ব প্রভব। অহম সর্বস্ব প্রভব। মত্ত সর্বম প্রবর্ততে। মত্ত সর্বম প্রবর্ততে। অহম সর্বস্ব প্রভব। মত্ত সর্বম প্রবর্ততে। আচ্ছা ইতি মত্তা ভজন্তে মাম। আবার বলো ইতি মত্তা ভজন্তে মাম। ইতি মত্তা ভজন্তে মাম। মাম মাম মানে কি আমাকে। ইতি মত্তা ভজন্তে মাম। ইতি মত্তা ভজন্তে মাম। বুধা ভাব সমন্বিতা হা। বুধা বুধা ভাব সমন্বিতা হা। ইতি মত্তা ভজন্তে মাম। বুধা ভাব সমন্বিতা হা। এখন অর্থ শোনো। এখানে বলছে অহম মানে কি আমি, সর্বস্ব মানে এই 4টা শ্লোক অর্থাৎ দশম অধ্যায়ের। এদিকে মনোযোগ দিয়ে শোনো। আমি কিন্তু এগুলো তোমাদের যখন পরীক্ষা নেব, কম্পিটিশন, পুরস্কার দেওয়া হবে, তখন এগুলো জিজ্ঞেস করা হবে বিভিন্ন কিছু। এখানে বলা হয়েছে কি অহম মানে কি, এরকম জিজ্ঞেস করা হবে। অহম অর্থ কি আমি। যাদের সামর্থ্য আছে তারা এই বইটা কিনবা। বাজারে পাওয়া যায়, 2টা দোকান আছে, ঠিক আছে। 500 টাকা এটার দাম। কত? তোমাদের তো আমি ছোট বইটা দিয়েছি না, ওইটা সব সময়ের জন্য। আর এই বইটা বাবাকে বলবা যে গীতা, শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ বইটা কিনতে বলছে প্রভু, ঠিক আছে। এটা আজকে না পারো আরো 2 দিন পরে পারো, বা টাকা তুমি জোগাড় করে তুমি এটা বইটা কিনবা সবাই। বুঝতে পেরেছ? শোনো বলো অহম অর্থ কি। এই বইটা সবাই, আমি কি বলছি শোনো। এই যেমন এই যে শোনো, সামনে পূজা আছে, পূজার সময় টাকা দেয় না মেলা খরচে, ওই টাকা জোগাড় করবা। তারপর বিভিন্ন সময় টাকা পাও না, সেই টাকা জোগাড় করে এই বইটা কিনবা। দুইটা কিন্তু বাজারে আমাদের 2টা ইসকনের দোকান আছে, কিন্তু স্টল আছে না বাজারে। একটা হলো পড়ছে, সেখান থেকে কিনতে হবে। বুঝতে পেরেছ? তাহলে কারণ কি দেখো, এই বইটার মধ্যে প্রত্যেকটা শব্দের অর্থ রয়েছে এবং তার অনুবাদ আছে, তাৎপর্য আছে। তাইলে তুমি যদি ভালোভাবে, অহম মানে কি আমি, সর্বস্ব মানে সকলের, প্রভব মানে উৎপত্তির হেতু। আমি এই সবকিছুর উৎপত্তির হেতু। কে? সবকিছুর সৃষ্টির মূল কে? তোমার নাম কি? তোমার নাম কি? সূর্য? অভি? কে? ওর নাম কি? সূর্য। তোমার নাম? অভি। তোমার নাম কে? প্রীতম। সূর্য নাকি? প্রীতম, সূর্য, অভি, ঋষিকেশ, রিদিশা, তারপর রাখি। তোমার নাম? রিমি। কি? সমাপ্তি। সমাপ্তি। আবার বলো। রিমি, রাখি, রিদিশা, ঋষিকেশ, অভি, সূর্য, প্রীতম। দেখো অহম সর্বস্ব, অহম মানে কি আমি, সর্বস্ব সবকিছুর, প্রভবমান উৎপত্তির হেতু। অর্থাৎ কে? এই আমিটা কে বলো তো? আমিটা কে? আমি সবকিছুর উৎপত্তির হেতু কে? সঞ্জয় উবাচ যুধিষ্ঠির না অর্জুন? সবকিছুর উৎপত্তির প্রধান কারণ কে? শ্রীকৃষ্ণ। ভেরি গুড।
সবকিছুর মূলে কে? শ্রীকৃষ্ণ। অহম সর্বস্ব প্রভব, আমি সবকিছুর উৎপত্তির প্রধান কারণ। মত্ত মানে কি? আমার থেকে। আমার থেকে মানে কি? শ্রীকৃষ্ণ থেকে। মত্ত সর্বম প্রবর্ততে, অর্থাৎ আমার থেকে সবকিছু প্রবর্তিত হয়, সৃষ্টি হয়। বুঝতে পেরেছ? কার কাছ থেকে? শ্রীকৃষ্ণ থেকে সবকিছু সৃষ্টি হয়। তাহলে আমাদের কার ধ্যান করব, পূজা করব, স্মরণ করব, কীর্তন করব? কার? শ্রীকৃষ্ণের। এখন তাহলে অন্যান্য দেবদেবীর কি করব? আমরা তাকেও আমরা প্রণাম করব, পূজা দিলে আমরা তার কাছে কি চাইবো? তার কাছে চাইবো কৃষ্ণ ভক্তি আমাকে দাও। তোমাদের উত্তরকান্দি বাড়ি কার কার? হাত জাগাও। উত্তরকান্দি, হ্যাঁ তোমাদের উত্তরকান্দি, উত্তর দিকে বাড়ি কার? তোমাদের ওদিকে শোনো, হাত নামাও। দুর্গাপূজা হয় না? দুর্গাপূজার সময় কি করবা? মায়ের কাছে কি চাইবা? মায়ের কাছে প্রণাম করে শোনো, মায়ের কাছে কি প্রার্থনা করবা? যে আমাদেরকে কৃষ্ণ ভক্তি দাও। ঠিক আছে? কারণ কি? কৃষ্ণই আমাদেরকে মুক্তি প্রদান করতে পারে। এখন তোমরা একটা ভালো করে বোঝার চেষ্টা করো, মুক্তি মানে কি। অর্থাৎ আমাদের সনাতন ধর্মে আমরা বারবার জন্মগ্রহণ করি। হৃদয় সাহিত্যিক মনোযোগ দাও। আমাদের ধর্মে আমরা কি করি? বারবার জন্মগ্রহণ করি আমার কর্ম অনুযায়ী। আমার কর্ম অনুযায়ী আমি যদি খারাপ কর্ম করি তাহলে কোথায় যাব? নরকে যাব, শাস্তি পাবো। আবার এই পৃথিবীতে এসে অন্য দেহ ধারণ করব। হয়তো এই যে একটু আগে আমরা কি দেখছি? একটা বিছা দেখেছি, বিছা হয়ে জন্মগ্রহণ করতে পারি। বুঝতে পেরেছো? বা বিছাটা এই যে কৃষ্ণ কথা শুনছে, হরিনাম শুনছে না? তাহলে বিছাটা হয়তো আমরা কিন্তু মারি না, ওকে ফেলে দিয়েছি। ও হয়তো মুক্তি পেতে পারে, পরবর্তী জন্মে হয়তো মনুষ্য জন্ম লাভ করতে পারে। বিছাটা সৌভাগ্যবান, কারণ ও কি কৃষ্ণ কথা শুনছে, হরিনাম শুনছে, হরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে না? তাহলে বিছাটা কি করতে পারে? পরবর্তী জীবনে মনুষ্য জন্ম লাভ করতে পারে। কারণ মনুষ্য জন্ম লাভ না করলে কাউরে মুক্তি নাই। তাই মনুষ্য জীবনের অর্থটা কি, উপযোগিতাটা কি, সেটা আমাদের বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। যে মনুষ্য জীবনে আমরা কি ভালো, মা বাবা ভালো রান্না বান্না করলো, বাবা ভালো বাজার করলো, মা রান্না করলো, খেলাম, তারপর কি স্কুলে গেলাম, চাকরি পাইলাম, বিয়ে শাদী করলাম, এটাই জীবন না। কিন্তু আমাদের কর্মের সাথে ভগবানকে যুক্ত করতে হবে, শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে। যে শ্রীকৃষ্ণ যে আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে, ভগবান শ্রীকৃষ্ণ রূপে, কে? আমাদের বিষ্ণু রূপে, ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে আমাদের অন্তরে রয়েছে, সেটা আমাদের উপলব্ধি করে আমাদের তার সেবায় নিয়োজিত হবে। আজকে কে কে গঙ্গা স্নান করেছো? হাত জাগাও তো। 1 2 3 4 জন। তাহলে কিভাবে গঙ্গা স্নান করছো বলো তো তুমি? গঙ্গা গঙ্গা বলে তার মানে মিষ্টি স্নান করো না? করছো না? ভুলে গেছো? তার মানে হচ্ছে কি, দেখো, এই ভাগবত কথা প্রতিনিয়ত শ্রবণ করতে হবে, গীতার কথা। তা না হলে কি হয়? এই যে আমি বাড়িতে আসছি অনেকদিন পর, বাড়িতে অনেক ময়লা ছিল না? তাই আমাদের হৃদয়ে এরকম ময়লা পড়ে যায়। তাই ময়লা দূর করতে হলে কি করতে হবে? ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয় না? তাহলে আমাদের ঝাড়ু কি? গীতা ভাগবত কথা, বৈদিক কথা। আমাদের এই স্কুলটার নাম কি? শ্রীকৃষ্ণালয় বৈদিক স্কুল, গীতা স্কুল। আমরা কি নাম দিয়েছি? বৈদিক স্কুল, যেখানে আমরা বৈদিক শিক্ষা লাভ করব, সদাচার শিক্ষা লাভ করবা। মানে একজন আরেকজনের সাথে কিভাবে আচরণ করবা। দেখ, তুমি যদি ওর সাথে দেখা হয় সকাল, তাহলে কি বলবা? বলো, কেউ বলো। মানে তো অন্তত তোমাদের মধ্যে দেখা হলে কি বলবা? ঠিক আছে, মনে থাকবে। হৃদয় সাহিত্যিক মনোযোগ দাও। তোমাদের সাথে এখানে যারা ছাত্রছাত্রী রয়েছে বৈদিক স্কুলে, দেখা হইলে কি বলবা? হরে কৃষ্ণ। আর বড়দেরকে দেখা হলে কি করবা? প্রণাম করবা, পা ধরে স্পট প্রণাম করবা। ঠিক আছে? মনে করো তোমার শিক্ষকের সাথে দেখা হলো, কি করবা? পা ধরে প্রণাম করবে, তার আশীর্বাদ নেবা। বুঝতে পেরেছ? আর ঘুম থেকে উঠে শ্রীকৃষ্ণকে দেখছে কে কে আজকে? শ্রীকৃষ্ণের ছবি। তোমার ঘরে শ্রীকৃষ্ণের ছবি নাই? আছে? না থাকলে কিনতে হবে। রাধা কৃষ্ণের ছবি আচ্ছা, বাড়ির সামনে উঠানে মন্দির আছে কার? ছোট মন্দির আছে কার? আচ্ছা, ঘরে থাকলে ঘরে ঘুম থেকে উঠে এখানে প্রণাম করবা প্রতিদিন। ঠিক আছে? আর বাইরে যদি থাকে, ওই যে তুলসী গাছ থাকে না? আছে? তো এখানে তুলসী বেদিতে প্রণাম করবা ঘুম থেকে উঠা। সূর্যের প্রণাম করবা, ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম করবা। বুঝতে পেরেছ? তাইলে নিত্য, এটা বলে নিত্য ধর্ম। আমাদের 2 প্রকার কর্ম আছে, নিত্য কর্ম, নৈমিত্তিক কর্ম। নৈমিত্তিক কর্ম হচ্ছে কি, যে তোমরা এখন ছাত্র আছে, স্কুলে যাও না?
স্কুল পাশ হয়ে যাবা, চাকরি বাকরি করবা, তখন আবার তোমাদের কর্ম বা ধর্ম চেঞ্জ হয়ে যাবে, তখন চাকরি করবা। বোঝার চেষ্টা করো, তখন চাকরি করবা, তখন এক রকমের ধর্ম। তারপর যখন আরো বড় হবা, তোমার মা বাবা তোমাদেরকে বিয়ে দেবে, তখন সংসার ধর্ম পালন করতে হবে, তখন আর এক রকমের কর্ম, তাই না? যখন তোমরা আরো বড় হবা, তখন আর এক রকমের রিটায়ার করবা চাকরি থেকে, আর এক রকমের কর্ম। এটাকে বলা হয় নৈমিত্তিক কর্ম। কি কর্ম? নৈমিত্তিক কর্ম প্রতিনিয়ত পরিবর্তন হয়। বুঝতে পেরেছ? একটু বোঝা গেছে? কিন্তু নিত্য কর্ম মানে কি? নিত্য কর্মর কোনো পরিবর্তন নাই। এটা হচ্ছে নিত্য কর্ম। এই যে গীতা পড়তেছো, ছোট হয়ে থাকতে গীতা পড়তে হবে, বড় হইলেও পড়তে হবে, ঠিক আছে? ভগবানের সেবা করতে হবে, তুলসী মহারানী এর প্রণাম করতে হবে, তারপর একাদশী ব্রত পালন করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, গীতা ভাগবতম পড়তে হবে, স্যান্টিক হরিনাম জপ করতে হবে, হরিনাম জপ করতে হবে। কে কে প্রতিদিন জপ করো? তোমাদের কিন্তু মূল কথা হচ্ছে কি, যে গীতায় কি বলছে? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, অর্থাৎ সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার শরণ গ্রহণ করো। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার শরণ গ্রহণ করো। ঠিক আছে? সমস্ত ধর্ম পরিত্যাগ করে, সর্বধর্মান পরিত্যাজ্য। তাই এর মূল কথা হচ্ছে কি, মামেকম শরণম ব্রজ, আমার শরণ গ্রহণ করো। আমার শরণ গ্রহণ মানে কি? শ্রীকৃষ্ণের। তাইলে এই যেমন কালকে কি বলতো, কি ব্রত? একাদশী ব্রত। একাদশী না? একাদশী ব্রতের মূল কথা হচ্ছে কি? একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের সেবা। একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের সেবা। কালকের একাদশীর নাম কি? পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। এখন এই একাদশীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী। শোনো, মাহাত্ম্য শোনো একটু সংক্ষেপে। অর্থাৎ মধ্য পাণ্ডবরা কয় ভাই ছিল? 5 ভাই। এর মধ্যে মধ্য পাণ্ডব মানে মাঝখানের জন কে ছিল? তৃতীয় ভীম ছিল। ভীম, শক্তিশালী ভীম, সবচাইতে গদা হাতে যুদ্ধ করত ভীম। বুঝা গেছে? তাই ভীম ছিল সব সময় এর উদরে, আমাদের এই যে খাবার খাই, এটা হজম করার জন্য এক প্রকার অগ্নি থাকে, কিন্তু ভীমের অতিরিক্ত একটা অগ্নি আছে খাদ্য পরিপাকের জন্য। ঠিক মতো বসো। এটার নাম হলো বৃক। এই অগ্নির নাম কি? বৃক। তাহলে ওর আরো ক্ষুধা লাগতো বেশি, এক বেলা না খেয়ে থাকতে পারতো, অনেক খাবার খেত ভীম। তাহলে ওর ভাইয়েরা, ওদের ওয়াইফরা, স্ত্রীরা, মা বাবা সবাই এই কি থাকতো? একাদশী থাকতো, কিন্তু ভীম একাদশী থাকতো না। কিন্তু যখন এর মাহাত্ম্য শুনলো যে একাদশী না থাকলে কি হবে, একাদশীর দিন ভাত খাইলে কি হবে, এটা যখন শ্রবণ করলো, তখন কি হলো? ভীমের তো থরথর করে কাঁপতেছে ভয়ে, যে আমার কি গতি হবে ভবিষ্যতে। তাইলে তোমাদের এখন থেকে বলছি, যাদের বয়স 8 থেকে 80 বছর, সবার একাদশী থাকা উচিত। 8 বছর হয়েছে? কার হয়েছে? বেশি হয়ে গেছে? তাহলে একাদশী থাকা উচিত। শোনো, কালকের একাদশী হচ্ছে কি, কিভাবে থাকতে হবে কালকে। তারপর ভীম বলছে কি, তাহলে আমাকে এটার ব্যাসদেব বলছে, ব্যাসদেবের কাছ থেকে, ব্যাসদেবের মাহাত্ম্য বলছে, ঠিক আছে, যুধিষ্ঠিরকে। তখন বলছে কি যে আমার একটা উপায় বলো। তখন বলছে এই একাদশীটা থাকতে হবে, এই মাত্র পাণ্ডবা নির্জল একাদশীটা থাকতে হবে। ভীম বলছে কি, আমার একটা সহজ উপায় দাও। তাই সহজ উপায় কি? এই পাণ্ডবা নির্জল একাদশী ব্রত। এই একটা ব্রত পালন করলে কি হবে? 12টা ব্রতের ফল লাভ হবে। 12টা একাদশী ব্রতের ফল লাভ হবে, ঠিক আছে? পাণ্ডবা নির্জল একাদশী। তখন ভীম ওই একাদশীটা পালন করছে। নির্জলা মানে কি? মানে জল পর্যন্ত স্পর্শ করে না, এক ফোঁটা। কখন? যেমন আজকে রাতে খাবে, কালকে সারা রাত গেল, পরের দিন সারাদিন, সারা রাত, ওই পারণের পূর্ব পর্যন্ত। তাই পারণ কখন? এই একাদশীর পারণ কখন? আমরা দেখি পারণ কখন। তাহলে কালকে একাদশীর পারণ, কালকে তো একাদশী, পারণ হচ্ছে পরের দিন পারণ, রবিবার। এই পারণ হচ্ছে সকাল 5টা 10 মিনিট থেকে সকাল 7টা 50 মিনিট পর্যন্ত। যারা দূর থেকেও শ্রবণ করছেন তাদের জন্য বলছি, এই পাণ্ডবা নির্জল একাদশীর পারণ হচ্ছে রবিবার, সকাল 5টা 10 মিনিট থেকে সকাল 7টা 50 মিনিট পর্যন্ত।
এর মধ্যে এই সময়ের মধ্যে অবশ্যই আপনারা পঞ্চশস্য মানে করে অন্ন রান্না করে, সবজি রান্না করে ভগবানকে নিবেদন করে মহাপ্রসাদ রূপে পাবেন, অথবা মুড়ি, চিরা, আম, এখন আম পাওয়া যায়, কলা পাওয়া যায়, এগুলো ভগবানকে দিয়ে সেটা মহাপ্রসাদ রূপে পাবেন অবশ্যই এই সময়ের মধ্যে, তা না হলে এর ফল আপনারা পাবেন না। এখন কেউ যদি নির্জলা থাকতে চায়, নির্জলা মানে কি, জলও খাইতে পারবে না, কিন্তু আসমন করা যাবে, আসমনের জন্য যে বিন্দু পরিমাণ জল সেটা গ্রহণ করতে পারবে। কেউ যদি সংকল্প করে যে আমি নির্জলা থাকবো, কিভাবে থাকবে, তাহলে বারবার স্নান করবে। বৈজ্ঞানিক বারবার স্নান করলে তেষ্টাটা কম পাবে, বুঝতে পারছো? গরমকাল না, বেশি তেষ্টা পাবে, তাই বারবার স্নান করলে 4-5 বার বা গামছা ভিজিয়ে শরীরটা মুছে ফেললে কি হবে, অত তেষ্টা পাবে না। ক্লিয়ার? আর তাও যদি একান্ত যদি সমস্যা হয়, একান্ত সমস্যা হলে কি হবে, মেধা মিষ্টি কার্ড দুটো নাও, ওইটার মধ্যে ঢুকে রাখো। একান্ত সমস্যা হলে কি করবো, জল গ্রহণ করা যাবে। কেউ যদি একান্ত সমস্যা হয়, হরে কৃষ্ণ, অর্থাৎ যাদের একান্ত সমস্যা, এখন অসুস্থ হয়ে যদি হাসপাতালে বসেন, হাসপাতালে যদি নেওয়া লাগে, তাহলে তো হাসপাতালে নেওয়া তৈরি করা যাবে না, তাই না? তাহলে তোমার যদি সামর্থ্য থাকে তাইলে তুমি নির্জলা থাকবা, সামর্থ্য না থাকলে সজলা। 3টে উপায় আছে, নির্জলা, সজলা, মনোযোগ দিয়ে শোনো, আর অনুকল্প প্রসাদ। নির্জলা, সজলা, অনুকল্প প্রসাদ, অর্থাৎ আমরা মনুষ্য জন্ম লাভ করছি, অর্থাৎ কিন্তু আমরা আমাদের ধর্ম আচরণ করি না। কেন করি না, সেটা তোমাদের বা আমাদের কোনো ব্যর্থতা নাই। ব্যর্থতা কার? আমাদের, যারা আমাদের পরিবারের যারা রয়েছে বড়, তারা আমাদেরকে সেই শিক্ষা দেয়নি, আমাদের সনাতন ধর্মের সেই ব্যর্থতা। আমার মা বাবা থাকে না, থাকে না, সুতরাং আমার হয়তো আমার দাদু ঠাকুরমা এরাও হয়তো থাকে নাই, তাই আমরা সেই শিক্ষাটা আমরা পাই নাই। সুতরাং সেই ব্যর্থতা আমাদের, আমাদের ধর্ম আচরণ করতে হবে সেটা আমরা জানি না। আমরা আমাদের ধর্ম বলতে বুঝি কি, দুর্গা পূজা আসবে, ড্যান্স আনবো, নাচানাচি করব, মদ খাবো, গাঁজা খাবো, এই হচ্ছে আমাদের ধর্ম। সুতরাং তখন কি হবে, এরা ধর্মান্তরিত হয়ে যায়। ধর্মান্তরিত মানে কি, অন্য ধর্ম মানে মুসলিম হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়। লোভ দিলেই, যে লোভ দেয়, ঠিক আছে, লোভ দিলে তারা ওই মাছে যেমন খাবার দিলে কি হয়, সে আধার গ্রহণ করে, তখন অন্য ধর্মেতে যখনই আধার দেয় তখন তারা সেটা টোপ দেয়। কিন্তু তোমরা যারা এখানে গীতা ক্লাস করছো, তোমাদের বেসটা সব, একটা বিল্ডিং তৈরি করতে হলে কি তার ভিত্তি তৈরি করতে হয় না? সনাতন ধর্ম এত রিচ, সনাতন বলা হয়েছে কেন? এই মিষ্টি, এদিকে মনোযোগ দাও। কারণ সনাতন মানে হচ্ছে যার কোনো ধ্বংস নাই, শেষ নাই, ঠিক আছে, আদি ধর্ম, প্রথম ধর্ম, তাই এই জন্য একটা সনাতন বলা হয়েছে। তাহলে একটা বিল্ডিং তৈরি করতে গেলে তার বেসটা তৈরি করতে হয় না, ভিত্তি। তাই তোমাদের ভিত্তিটা ছোটবেলায় ভিত্তি তৈরি করতে হয়, বড় হইলে ভিত্তি তৈরি করা যায় না। যেমন মাটি দিয়ে পাত্র তৈরি করা যায়, তাই মাটি নরম থাকলে সেটা দিয়ে পাত্র তৈরি করা যাবে, কুমার পাত্র তৈরি করতে পারবে। কিন্তু সেই মাটিটা যখন একটা পাত্র তৈরি করা হয় যে পুরানো হবে, সেটাকে আর অন্য কোনো শেপ দেওয়া যাবে, অন্য আকার দেওয়া যাবে? দেওয়া যাবে না। তাই তোমাদের এখন বয়স তোমাদের, যে এখন থেকে যদি ধর্ম আচরণ করো তাহলে তোমরা সঠিক পথে থাকবা, তোমরা অল্পতে সন্তুষ্ট থাকবা, দুঃখ কষ্ট যত কষ্ট থাকুক তোমরা ব্যথিত হবা না। কারণ তোমরা জানো কি, যেটা আমার কর্মফল, এটা আমার কর্মফল, কর্মফল অনুযায়ী সবকিছু আবর্তিত। আমি যে দুঃখ পাচ্ছি, আনন্দ পাচ্ছি, যখন মনে করো তোমরা কষ্ট পাও কোনো কারণে, তখন তোমরা মনে করবা কি আমার পাপ ক্ষয় হয়ে যাচ্ছে। কি ক্ষয় হচ্ছে? পাপ ক্ষয় হচ্ছে কষ্ট পাইলে। আর যখন আনন্দ পাও তখন কি পুণ্য ক্ষয় হবে, দুটোই ক্ষয়। যখন তুমি আনন্দে থাকো, কোনো দুঃখ কষ্ট নাই, আনন্দে থাকলে বুঝবা কি তোমার পুণ্য ক্ষয় হচ্ছে, ঠিক আছে। যখন মনে করো পকেটে টাকা থাকে, তুমি মনে করো তুমি বেড়াতে গেলা কোথাও, মনে করো তীর্থ ভ্রমণে গেলা বৃন্দাবনে, সেখানে তো তুমি থাকতে হলে তোমার টাকা লাগবে, তাই না? যে টাকা না থাকে তাহলে থাকতে পারবা না। বা মনে করো কক্সবাজার বেড়াতে গেলে, তাহলে কি করবা, তোমার টাকা শেষ হয়ে গেলে হোটেলে থাকতে পারবা? হোটেল থেকে বের করে দেবে। তার মানে কি, পুণ্য ক্ষয় হচ্ছে। আনন্দে থাকা মানে পুণ্য তোমার ক্ষয় হচ্ছে, আর দুঃখ থাকলে কি করবা, তোমার পাপ ক্ষয় হচ্ছে। তুমি কোন জীবনে হয়তো পাপ করছো, সেই পাপটা তোমার ক্ষয় হয়ে যাচ্ছে। সুতরাং ব্যথিত হওয়ার কিছু নাই। যারা কৃষ্ণ ভক্ত তারা জানে, কর্মের এই গতি জানে, যে আমি কেন দুঃখ পাচ্ছি, আমি কেন আনন্দ পাচ্ছি, তাই না? আমি এই যে আমি, অন্যান্য ছেলেমেয়েরা তো আসলো না, তোমরা আসছো কষ্ট করে, এই যে গীতার কথা শুনছো, ভগবানের কথা শুনতে পাচ্ছ, তাই না? সবার তো সেই সৌভাগ্য হয় না, তাই না? গীতায় বলছে কি শ্রীকৃষ্ণ, যে হাজার হাজার মানুষের মধ্যে খুব কম মানুষই আছে যাদের এই সৌভাগ্য হয়।
পূর্ব জীবনের তোমাদের সুকৃতি ছিল, পূর্ব জীবনের সুকৃতি ছিল বলে আজকে তোমরা এই গীতা ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য হয়েছে। সকলের সেই সৌভাগ্য হয় না। ক্লিয়ার? তোমরা সৌভাগ্যবান বলেই, আবার দেখো অনেকে এখানে নাম লেখাইছে কিন্তু আসে নাই, তারা এর মর্মার্থ উপলব্ধি করতে পারে নাই। কারণ কি, এটা উপলব্ধি করতে হলে তোমার একদিন আসলে তো হবে না। আমি যে কয়বার আসবো, যখনই ক্লাস দেবো, তোমাদের সকলকে ছুটে আসতে হবে, সকলেই এর আগ্রহ জাগ্রত করতে হবে তোমার, তাই না? তাহলে তো তোমার হৃদয়ের মল দূরীভূত হবে। তা না হলে তো, হৃদয়ের মল দূরীভূত না হলে তুমি তো এই ধর্ম আচরণ করবা না, তুমি তো মালা জপ করবা না, তুমি তো প্রসাদ পাবা না, তুমি তো মন্দিরে যাবা না, তুমি তো জগন্নাথের রথযাত্রা হলে রথযাত্রায় অংশগ্রহণ করবা না, তুমি তো একাদশী ব্রত পালন করবা না, তুমি তো কোথায় তীর্থ ভ্রমণে যাবা না। কারণ তোমার জানতে হবে এটা পালন করলে, এগুলো আচরণ করলে আমার কি ফল, তাই না? যেমন কালকে একাদশী ব্রত পালন করলে কি হবে, তোমার কোথায় যাবা? বৈকুণ্ঠ লোকে তুমি যাবা। অর্থাৎ আমাদের যেটা ঠিকানা, কালকের একাদশী থাকলে তুমি কোথায় যাবা? বৈকুণ্ঠ লোকে। অর্থাৎ যেখানে আমাদের ঠিকানা, ওই যে ছবিটা রয়েছে আমাদের ওই যে তারার মতো না, ওইটা হচ্ছে বৈকুণ্ঠ লোক। অর্থাৎ ওইটা আমাদের ঠিকানা, চিন্ময় গ্রহ। ওইখানে গেলে আর এই জগতে ফিরে আসতে হবে না কষ্ট পাওয়ার জন্য। আমরা আছি একটা জড় জগতে, যেখানে আমরা কষ্ট পাচ্ছি, দুঃখ কষ্ট পাচ্ছি, ঠিক আছে? আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক এই ত্রিতাপ ক্লেশ পাচ্ছি। এই রোগ শোক হয়, জ্বর ব্যাধি, মানুষের কাছ থেকে কষ্ট পাও, তারপর সাপে কামড় দেয়, তারপর মনে করো ঘূর্ণিঝড় হইলো, বিভিন্ন কষ্ট পাচ্ছি, তাই না? এই ত্রিতাপ ক্লেশ সহ্য করবার জন্য আর এই জগতে ফিরে আসতে হবে না। তাই আমাদের কি করতে হবে? এখানে ভক্তিপথে আসতে হলে কি, অ্যাসোসিয়েশন অফ ডিভোটি, এই যে এটাকে বলে ভক্ত সঙ্গ করতে হবে। বি ফর বুক রিডিং, এই বুক কি আমাদের স্কুলের, তোমরা তো স্কুলে যাবা, ওই বই তো পড়তে হবে, তারপর গীতা ভাগবতমও পড়তে হবে। সি ফর চ্যান্টিং, হরিনাম জপ করতে হবে। হরিনাম জপ করে, তোমাদের ঘরে যদি অতিথি আসে, তাহলে অতিথিকে আমরা আপ্যায়ন করি না? তখন এই হরিনাম এবং এই ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। বুঝতে পেরেছ? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা মানে কি? হরে কৃষ্ণ, এই হরিনাম রূপে শ্রীকৃষ্ণ তোমার এই জিহ্বাতে, জিহ্বা আমাদের যত ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয় বোঝো, জিহ্বা একটা ইন্দ্রিয়, চোখ একটা ইন্দ্রিয়, নাক একটা ইন্দ্রিয়, মুখ একটা ইন্দ্রিয়, তাই না? মন একটা ইন্দ্রিয়। এর মধ্যে সবচেয়ে খারাপ ইন্দ্রিয় কোনটা? জিহ্বা। জিহ্বা কেন খারাপ ইন্দ্রিয়? কারণ জিহ্বার সাহায্যে আমরা কি করি? অভক্ষ ভক্ষণ করে থাকি। অভক্ষ, আজকে কে কে অভক্ষ ভক্ষণ করছো? অভক্ষ ভক্ষণ করছো কে কে? হাত তোলো। অভক্ষ বোঝো? অভক্ষ ভক্ষণ করছো কে? হ্যাঁ, তাহলে অভক্ষ ভক্ষণ মানে কি? আমিষ আহার। কারণ পশু হত্যা, আমাদের আমিষ, আমাদের শাস্ত্র অনুযায়ী আমাদের আমিষ বর্জন। কারণ গীতায় কি বলছে? যারা গীতা জানো, শোনো, গীতায় কি বলছে? তোমাদের শাস্ত্র অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। পত্রম পুষ্পম ফলম তোয়ম জমে, শোনো এদিকে, পত্র পুষ্প ফল জল, এটা আমাদের ভগবানকে নিবেদন করা যায়, এটাই আমাদের গ্রহণ করা উচিত। ঠিক আছে? আমাদের জানতে হবে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী, আস্তে আস্তে জেনে এগুলো ত্যাগ করতে হবে। ক্লিয়ার? এগুলো আস্তে আস্তে ত্যাগ করতে হবে। তাহলে আমরা কি বলছিলাম? এ ফর অ্যাসোসিয়েশন অফ ডেভোটি, ভক্ত সঙ্গ। বি ফর বুক রিডিং, গীতা ভাগবতমের কথা পড়তে হবে। সি ফর চ্যান্টিং, অর্থাৎ হরিনাম জপ করতে হবে। আমি বলছিলাম হরিনামের কথা। হরিনাম, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে কি হবে? আমাদের খারাপ ইন্দ্রিয় জিহ্বার উপর কি করছে? ভগবান নাম রূপে নৃত্য করছে। ভগবান নাম রূপে জিহ্বার উপর নৃত্য করছে। তাই দেখো, ভগবান কালীয় দমন, কালীয় কে ছিল? একটা নাগ ছিল না, সর্প, দেখছো এটা? কালীয় কে ছিল? সর্প। সেই সর্পের উপর নৃত্য করছে না মেধা, মিষ্টি? সেই সর্পের উপর নৃত্য করছে ভগবান শ্রীকৃষ্ণ, ওর বয়স সমান ছোট বালক রূপে, তাই না? তারপর কি হয়েছে? ওই কালীয় দমন হয়েছে। তাহলে একই রূপে তো যখন নাম নেবা, তখন তোমার জিহ্বাও দমন হবে। জিহ্বার সাহায্যে তখন আর তোমার আর খারাপ জিনিস অভক্ষণ ভক্ষণ করতে চাইবে না। ঠিক আছে? ভগবান তোমাকে কৃপা করবে। বুঝতে পেরেছ? অভক্ষ আর ভক্ষণ করবা না। তাই শ্রীকৃষ্ণ তোমার মস্তকে, মানে এই জিহ্বার উপর নৃত্য করছে। যখন হরিনাম করবা, তখন চিন্তা করবা কি, শ্রীকৃষ্ণ আমার জিহ্বার উপর নৃত্য করছে। যেভাবে কালীয় মস্তকে নৃত্য করছিল, একইভাবে আমার জিহ্বার উপর তিনি নৃত্য করছেন। এভাবে চিন্তা করতে হবে।
আরো কি কি চিন্তা করবা, যে ভগবান শ্রীকৃষ্ণকে আমি সন্তুষ্ট করতেছি, সেবা করতেছি ভগবানের, এই এবং আমি কোথায় আছি, অবস্থান করছি কোথায়, গ্লোব বৃন্দা। এই কয়েকটা জিনিস স্মরণ করবা যে আমার গৃহে নতুন অতিথি আসছে, কে? শ্রীকৃষ্ণ। সুতরাং তাকে সন্তুষ্ট করতে হবে কিভাবে? এই হরিনামের মাধ্যমে। তাহলে তুমি ইন্টারেস্ট পাবা। তাহলে এই তুমি হরিনামে তুমি আনন্দ পাবা যখন তুমি চাইবা, যে মনে করবা যে আমি ভগবানকে সন্তুষ্ট করছি, আমার গৃহে অতিথি এসেছে, সেই অতিথিকে আমি আপ্যায়ন করছি, তখন তুমি কি করবা? এই হরিনামে তোমার রুচি বৃদ্ধি পাবে, হরিনাম জপ করবা, তখন তোমার হৃদয় প্রসন্ন হবে। তোমার এই মনোভাব তৈরি করতে হবে, যখন এই মনোভাব হবে তখন তোমার এই হরিনামে রুচি হবে। বুঝতে পেরেছো? হরে কৃষ্ণ মহামন্ত্রে। তাই কাউন্টারের সাহায্যে করো, যেভাবে বা হাতে করো, হরিনাম করতে হবে, আস্তে আস্তে হরিনাম করতে হবে। যখন তোমার রুচি যখন বেশি হবে, তখন আমার কাছে বলবা, প্রভু আমাকে মালা দান করেন। ঠিক আছে? তখন আমি তোমাদেরকে মালা দেব। ক্লিয়ার? বুঝতে পেরেছ? তাই আজকে আমরা কি বললাম? অহম সর্বস্ব প্রভব মত্ত, অর্থাৎ আমি এই জড় চেতন জগতের সবকিছুর উৎস কে? শ্রীকৃষ্ণ। সবকিছু আমার থেকে প্রবর্তিত হয়, সৃষ্টি হয়। সেই তথ্য অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তির সহকারে আমার ভজনা করে। কার? শ্রীকৃষ্ণের ভজনা করে। আরেকটা বলো কৃষ্ণ, মনে রাখবা, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বলো, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। আবার বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। এর অর্থ কি? বলো কৃষ্ণ মানে কি? হরিনাম জপ করবা। অর্থাৎ এই কলিযুগে 3টা অবতার আছে এই হরিনাম। ঠিক আছে? নাম অবতার, এটাকে বলে নাম অবতার। তো হরিনাম জপ করবা। আমাদের কলিযুগের যুগ ধর্ম হচ্ছে কি? হরির নাম। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম কলৌ নস্তেইব নস্তেইব নস্তেইব। 3বার বলছে। গতির অন্যতা, গতি নাই, গতি নাই, গতি নাই, কোনো গতি নাই। তাই বলছে কি? শঙ্করাচার্য বলছে কি? ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম। 3বার বলছে। ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম। মুরু মতে, মুরু মানে কি? মূর্খ। আমরা হলো মূর্খ, আমরা কিছু জানি না। ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম মুরু মতে সম্প্রাপ্তে সন্নিহিত কালে, অর্থাৎ মৃত্যুর সময়। নহি নহি রক্ষতি ডুক্রিং করণে, অর্থাৎ তোমাকে কেউই রক্ষা করতে পারবে না, কোনো দেবদেবী কেউই তোমাকে রক্ষা করতে পারবে না। কে রক্ষা করবে? শ্রীকৃষ্ণ। ঠিক আছে? তাই কোনো জায়গায় যখন আমাদের শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোনো পূজা হয়, সেখানে আমরা বৈদিক নিয়মে যেটা আচরণ করা দরকার, মাকে সন্তুষ্ট করবার জন্য, মা সন্তুষ্ট হবে, তাকে আরতি করলে, মাকে আরতি করলে, চণ্ডী পাঠ করলে দুর্গাপূজার সময় মা সন্তুষ্ট হবে। বৈদিক নৃত্য করলে, হরিনাম করলে তার সামনে। আমরা যদি বাজে হিন্দি গান বাজাই, ডেক সেট বাজে, অন্য জায়গা থেকে আমরা বলা হয় কি কি যারা নৃত্য গীত করে, কিন্তু সেই নৃত্য গীত হচ্ছে কি জড়জাগতিক গান, অশ্লীল গান বাজিয়ে যারা নৃত্য করে, সেই গান আমরা আনবো না, তাহলে মা সন্তুষ্ট হয় না। ফলে কি হবে? তাতে আমাদের দুঃখ ক্লেশ আরো বর্ধিত হয়। তাই আমরা এমন পূজা করব মায়ের সামনে, এমন আচরণ করব যেন মা সন্তুষ্ট হয়। এখানে হয়তো আপনি, আপনার সন্তান আছে এখানে? কে কে? ঋষিকেশ। ঠিক আছে? এগুলো আপনি একটা বলার অর্থ হচ্ছে কি, যেহেতু আপনাদের বাড়িটা উত্তর দিকে না, আপনাদের এখানে দুর্গাপূজা হয়, সেই উদ্দেশ্যে আমি বলছি, আপনাকে উদ্দেশ্য করেই। কারণ আমাদের আচরণটা জানতে হবে। ঠিক আছে? মাকে সন্তুষ্ট করবো। আমরা তো চাই যে ভালো থাকতে এই জগতে। মা সন্তুষ্ট হবে কিভাবে? যদি সেই বৈদিক অনুযায়ী আমরা পূজা করতে পারি। আমার মনে হয় না চণ্ডী পাঠ হয় একদিনও না। চণ্ডী পাঠ করবেন, ভাগবতের আয়োজন করবেন, চণ্ডী পাঠ, হরিনাম করবে, কিন্তু যে বাজে বিভিন্ন ধরনের যে নৃত্য কলা করা হয়, যেগুলো আপনারা নিজের আনন্দ করেন। তারপর আমরা ছোটবেলায় যেমন ঠাকুর বাড়ি পূজা হইতো, আরতি করতাম, আলতি ঘুরাইতাম, সেগুলো করেন, তাতে মা সন্তুষ্ট হবে। এমন কিছু করবেন যেটা কি হবে? সমাজের মঙ্গল বয়ে নিয়ে আসবে। বোঝা গেছে? কারণ আমরা যদি আমাদের ধর্মকে আচরণ না করি, আমাদের সন্তানরা তো বুঝবে না। তাহলে সন্তানরা বুঝবে কি? দুর্গাপূজা মানেই হচ্ছে কি এই আনন্দ ফুর্তি করা, সেটাই। প্রকৃত অর্থটা বুঝবে না। তখন যদি আমি বাড়িতে আসি,
তখন আপনি বলতে পারেন যে আজকে প্রভু আমাদের বাড়িতে চণ্ডী পাঠ করবেন, তাই না? আপনি আজকে চণ্ডী পাঠ করবেন, এটাই হচ্ছে কি যেভাবে, তাহলে কি মা সন্তুষ্ট হবে। আর যেমন একাদশী ব্রত, যেমন কালকে একাদশী ব্রত যতটুকু সম্ভব আমরা পালন করব। একাদশী ব্রত মানে কি, একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের সেবা করা। বেশি করে কালকে বেশি করে হরিনাম জপ করবা, ঠিক আছে? বেশি করে। আর শোনো, এই যে আমাদের পাঠগুলো গীতা ভাগবতমের, তোমাদের এগুলো কিন্তু এগুলো সবকিছু পাবা কোথায়? অনলাইনে এগুলো থাকবে, ভবিষ্যতে যখন বড় হবে সেগুলো দেখতে পাবে। কোথায়? ইউটিউবে গিয়ে কি দেখে, অনুপম হালদার কি দেবা, সার্চ দেবা, অনুপম হালদার গীতা অ্যান্ড ভাগবত লেকচার্স ইংলিশে, ঠিক আছে? তাহলে ওইখানে দেখতে পাবা। তাহলে আমাদের ধর্মকে আচরণ করতে হবে, সনাতন ধর্ম এত রিচ, তোমরা সৌভাগ্যবান, সুতরাং সেগুলো আচরণ করতে হবে। তাহলে তোমরা কালকে শোনো, কালকে তোমাদের একটা বিশেষ ক্লাস কিন্তু সকাল 10টায়। কেন? কালকে তোমাদের গেঞ্জি দেওয়া হবে সবাইকে, বুঝতে পেরেছ? ওই যারা এখানে নাম লিখিয়েছে ওদেরকে আসতে বলবা কালকে। হ্যাঁ, না আসলে না আসবে, ঠিক আছে? সেটা তাদের ব্যাপার, তাই না? কারণ সকলে তো সৌভাগ্য হয় না, সকলে তো বুঝতে পারে না, সবকিছুর মর্মার্থ বুঝতে পারে না। ক্লিয়ার? সবাই তো সবকিছু রুচি হয় না, রুচি হয়। মনে করো যারা এত কষ্ট করেও যারা আসে, বুঝবা কি তারাই প্রকৃত এটা বুঝতে পেরেছে, উপলব্ধি করতে পেরেছে, ঠিক আছে? মনে করো 1 লক্ষের মধ্যে যদি একজনও আসে, সেই একজনই পারে সমাজকে পরিবর্তন করতে পারে। যেমন এই যে ভাগবতম গ্রন্থ কে রচনা করছে, মানে কি এটাকে অনুবাদ করছে? প্রভুপাদ। তো একজন প্রভুপাদে কি সমাজকে পরিবর্তন করছে। তাই এই যে এতজন, আমার এখানে 49-50 জন স্টুডেন্ট আছে, এর মধ্যে যদি একজনও যদি প্রকৃত আমার মাধ্যমে, ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমার মাধ্যমে যদি একটা ছাত্র ছাত্রীও যদি পরিবর্তন হয়, সেই শশীকরকে পাল্টে দিতে পারবে, বুঝতে পারছো? সেই একজনও যদি তার হৃদয়ে যদি এই ভগবত ভক্তি তৈরি হয়, সেই শশীকরকে, সেই বাংলাদেশকে পাল্টে দিতে পারবে। ক্লিয়ার? প্রভুপাদের গুরুদেব, প্রভুপাদের যে ইসকন প্রতিষ্ঠা করছে তার গুরুদেব হচ্ছে কি? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তখন কি বলছে জানো? প্রথম দেখাই যে তুমিই তো পারো যে এই ধর্ম প্রচার করো, সনাতন ধর্ম। কিসের? পাশ্চাত্য দেশে ইংরেজিতে প্রচার করো, ঠিক আছে? সেই প্রভুপাদ ওই একদিনের একটি কথায় সে পাল্টে গেছে, ভক্ত হয়ে গেছে। তাই যে আমার এখানে 50 জন এখানে নাম লেখা আছে লিখিত, এর মধ্যে থেকে যদি একজনও যদি এই প্রকৃত শিক্ষা লাভ করতে পারে, বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, সেই হয়তো শশীকরকে পাল্টে দিতে পারবে, সেই হয়তো একজন প্রভুপাদ হতে পারবে। বুঝা গেছে? কারণ সবার মধ্যে তো এই শক্তি নাই বা স্বীকৃতি নেই পূর্ব জীবনে। কারণ একজন ভক্তের কি থাকতে পারে? সে তার মধ্যে 6টা গুণ থাকে। কি কি জানো? সেই গুণগুলো হচ্ছে কি? দেখো, সে শুদ্ধ ভক্তি। দেখো, বাচো বেগম, দেখো বাচো বেগম, মনস ক্রোধ বেগম, জিহ্বা বেগম, উদর উপস্থ বেগম, এতান বেগান য বিষয়ত ধীর সর্বম অপি ইমং পৃথিবী শীর্ষাৎ। অর্থাৎ যে সংযমী ব্যক্তি, মানে শুদ্ধ ভক্ত, বাক্যের বেগ মানে কথার বেগকে যে দমন করতে পারে। অনেকে আছে না, মুখে যা আসে তাই বলে, বাক্যের বেগ। ক্রোধের বেগ, ক্রোধকে যে দমন করতে পারে, ঠিক আছে? জিহ্বার বেগ মানে কি? জিহ্বার সাহায্যে আমরা কি করি? আজে বাজে কথা বলি, আজে বাজে খাবার খাই। জিহ্বার বেগকে যে দমন করতে পারে। মনের বেগ, মন চাইলেও আমি এটা করব, সেখানে খারাপ জায়গায় চলে যায়, মনের বেগকে দমন করতে পারে। উদরের বেগ, উদর চাইলো খাবার, সে প্রসাদ হোক যাই হোক সে খাইতেই আছে, উদরের বেগ। উপস্থের বেগ, ঠিক আছে, মানে অন্যের সঙ্গ। তারপর হচ্ছে এই সর্ববেগকে যে দমন করতে সমর্থ হয়, তিনি সমগ্র পৃথিবীকে শাসন করতে পারেন। এই কয়টা বেগকে যিনি দমন করতে পারেন, সে সমগ্র পৃথিবীকে শাসন করতে পারেন। অর্থাৎ বাক্যের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, মনের বেগ, উদরের বেগ, উপস্থের বেগ। তাই আমরা অনেক কিছু শিখলাম, তাই না? তোমাদের মধ্যে যেন কৃষ্ণ ভক্তি হয়, সেটাই আমরা চাই। হরে কৃষ্ণ। সবাই আমরা হাত জোড় করি। কালকে তাহলে 10টার সময় ওদেরকে বলবা, বিশেষ ক্লাস রয়েছে কালকে, তোমাদেরকে আমরা বস্ত্র প্রদান করব, তাই না? যত সামান্য। সবাই হাত জোড় করো, বলো গঙ্গা গীতা চ সাবিত্রী
সীতা সত্য পতিব্রতা, ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্তিজ্ঞাহিনী, অর্ধমাত্রা চিদানন্দা, ভবগ্নি ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী বিদত্রয়ী, পরানন্দা, তথার্থ, জ্ঞানমঞ্জরি। আবার বলো, গঙ্গা গীতা চ সাবিত্রী, সীতা সত্য পতিব্রতা, ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্তিজ্ঞাহিনী, অর্ধমাত্রা চিদানন্দা, ভবগ্নি ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ, জ্ঞানমঞ্জরি। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বর। হে শ্রীকৃষ্ণ, আপনি বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি। ওম সর্বেষাং মঙ্গলং ভুয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকলের মঙ্গল হোক, সকলের ভগবত ভক্তি হোক, সকলে নীরব থাকুক, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক এই ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত হোক এবং আমাদের পূর্বপুরুষ যারা এই জড়জগৎ ত্যাগ করেছে তারা যেন ভগবানের চিন্ময় ধামে স্থান প্রাপ্ত হয়। এবং আগামীকাল একাদশী ব্রত রয়েছে, আমরা যেন এই একাদশী ব্রত পালন করতে পারি। সবার মঙ্গলের জন্য আমরা একবার হরিনাম করি। বলো হরে, আমার সাথে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।